যখন আমরা পড়ি, এই তাহাজ্জুদ পড়ি, এরকম টাইম একটা দুইটা এরকম টাইম আম্মু উঠছে, ওইটা আমার জন্য গেছে খাবার আনতে গেছি। যখন গেছে তো আম্মু গেছিল খাবার আনতে, তো আমি জানালার পাশে দাঁড়ায় রয়েছি। জানালার পাশে দাঁড়ায় মানে বাহিরের দিকে তাকাই রয়েছি। তখন তো গভীর অন্ধকার, তাকাই রয়েছি। তখন হঠাৎ করে কালো একটা ছায়া আপনার মানে আকাশ দিয়ে উড়ে যাইতেছে। আর এর এত বড় চুল, মানে বিশাল বড় চুল, মানে দেখতে ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর, মানে বলার বাইরে। তো আমি তাকাই রয়েছি, তো হঠাৎ করে গিয়ে আপনার আমার চোখটা ওর দিকে পড়লো। ওর চোখটা কিভাবে যে আবার আমার দিকে পড়লো, আমার সাথে, এটা আমার বাস্তব ঘটনা, এটা 2012-13 এরকম। তারপরে হঠাৎ করে মানে আমার কাছে এসে বললো, মানে যেমন দেখলাম আমার উপর থেকে আমার ধরে ফেলছে। তা আমি টা করে হঠাৎ করে একটা চিৎকার মারছি, মানে ভয়ঙ্কর ভাবে। আব্বু আবার ফাল দৌড়ছে, মানে ফাল দুটা দেখে আমি নাই। কিরে ও গেল কই, এখন খাবার জন্য কাঁদতেছে, হঠাৎ করে দেখে আমি নাই। তারপর আপনার খুঁজতে 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 আমার আর পাই না। তখন বাজে রাত্রের 2:30 এরকম হইব, 2:30-3টা হয়ে গেছে। তো আমাদের বাড়ির পিছনে একটা বিশাল বড় একটা গাছ ছিল। এরা তো মানে বুঝে ফেলছে যে কি ঘটনা হয়েছে, আসলে কি হয়েছে। তো সবাই চিলাপালা লাগাই দিছে, কি হঠাৎ করে কই গেল, তো আমার বিচার পাইতেছে না। তারপরে আপনার বাইর হয়ে গেল, গিয়ে দেখে গাছের উপরে আমার বসায় রাখছে, যে বড় বিশাল বড় গাছের উপর আমার বসায় রাখছে আমাদের বাড়ির পিছনে। তো বসায় রাখছে, তো ওইখান থেকে আপনার আম্মু আব্বু গেল। তে আম্মু আবার তখন একটু ছিল আর কি, আমল ছিল, সবকিছু এর সম্বন্ধে জানতো। তো দোয়া দুরুদ পইরা ওইখান থেকে আমারে নামাইছে, মানে গাছের থেকে আমারে নামাইছে আর কি। তো নামাইছে, তারপর আম্মু আবার এটি সবকিছু মানে জানতো। তো ওদের সাথে আবার মানে কবিরাজ দিয়া ওর সাথে কথা বলাইছে। ওরা মানে বড় কিছু চাহিদা করছে আর কি, যে একটা গরু দেওয়ার জন্য, যে গরু দিলে তোর ছেলের আমরা ছেড়ে দিমু, ঠিক আছে। তো আব্বু বলতেছে, আমাদের তো এত তৌফিক নাই যে তোমাদেরকে এত বড় জিনিস আমি দিতে পারবো, ছোটখাটো কিছুর মধ্যে আসো, আমরা এটা সমাধান করব। তারপরে ওরা মানে না, যে না দিব না। তে আবার যে কবিরাজ দিয়ে আপনার করছে, তো ওরা আবার রিকোয়েস্ট করছে, তোর ছাড়বি কিনা, না ছাড়বি। পরে অনেক রিকোয়েস্ট করার পর আবার ছাড়ছে। তারপর আপনার এই 10 কেজি মিষ্টি চাহিদা করছে। তো মিষ্টি চাহিদা করছে, আপনার যে গাছ আছে না, গাছের ওই পারে আবার একটা পুকুর ছিল, বিশাল বড় পুকুর, অনেক জোর জঙ্গল ছিল আমাদের বাড়ির পিছনে। তারপর আপনার ওইখানে পুকুরের পিছনে যে বলছে, ওরা আবার বইলা দিছে যে এমন জায়গাত নিয়ে এটা দিয়ে আসবা, আর পিছনে কেউ তাকাবা না, দিয়া সাথে সাথে চলে আসতে পারবা। আর টাইমটা দিছে মাগরিবের পর, মানে মাগরিবের আজানের আগে, মাগরিবের এই আজানের টাইমে আর কি, আসরের পর মাগরিবের আগে এরকম টাইমে, যে দিয়া পিছনে না তাকানোর জন্য দিয়া। তারপর আপনার পানির মধ্যে ছাইরা 10 কেজি মিষ্টি দিছে, পানির দিকে ছাইরা তারপর আয়সা পড়ছে। তারপরে একটা কবিরাজ আমার একটা তাবিজ দিছিল, তাবিজ দেওয়ার পর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি সুস্থ হয়েছি।